আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা প্রত্যয় দিয়ে শব্দ গঠন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরিচ্ছেদ 11 অর্থাৎ প্রত্যয় দিয়ে শব্দ গঠন এর অনুশীলনী সমাধান এবং অনুশীলনের বাইরে কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো যে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? কৃৎ প্রত্যয়। ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিত শব্দ বা তদ্ধিতান্ত শব্দ, যে কোনো একটা বললেই হবে। নিচের কোনটি তদ্ধিত শব্দের উদাহরণ? নিচের কোনটি তদ্ধিত শব্দের উদাহরণ? নাগর। তদ্ধিত শব্দের উদাহরণ কি? নাগর। নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? শব্দের নিজস্ব অর্থ আছে। ওকে। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? ভাজি, বিবাহিত, দৈনিক, পাগলামি। তো দেখো, আমি এর আগে বলেছিলাম যে কৃদন্ত শব্দের মূল বা ক্রিয়ার মানে কৃদন্ত শব্দের মূলটা হবে কি? ক্রিয়া। আর তদ্ধিত প্রত্যয় তদ্ধিতান্ত শব্দের মূল হবে কি? নাম শব্দ। দেখো এখানে দিন যোগ ইক, দৈনিক, দিনটা হলো আমাদের কি? নাম শব্দ। পাগল যোগ আমি, পাগলামি, পাগলটা হলো কি? আমাদের নাম শব্দ। তো এখানে একটাই শব্দ আছে, সেটা হলো কি? ভাজি। এই ভাজিটা কৃদন্ত শব্দ। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যুগে গঠিত? নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যুগে গঠিত? পড়ুয়া। পর যোগ উয়া, পড়ুয়া। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? চোরা। অবজ্ঞা অর্থে চোরা শব্দটি ব্যবহার করা হয়েছে। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, শব্দ ও ধাতুর পরে যেসব অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে কি বলে? তাকে বলে প্রত্যয়। কি বলে? প্রত্যয়। আচ্ছা, প্রত্যয় কত প্রকার? প্রত্যয় আমরা জানি 2 প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? তো দেখো নিচের কোনটি কৃৎ প্রত্যয়? কি বলেছে? কৃৎ। ক্রি যোগ তব্য, কর্তব্য। ক্রি যোগ তব্য, কর্তব্য। তো দেখো বাকিগুলো জল, মিশ্র, প্রাণ, এগুলো কিন্তু সবগুলো নাম শব্দ। আচ্ছা, নিচের কোনটি কৃৎ শব্দ? নিচের কোনটি কৃৎ শব্দ? স্থায়ী। স্থায়ীটা হলো কি? কৃৎ শব্দ। আচ্ছা, নিচের কোনটি তদ্ধিত শব্দ? নিচের কোনটি তদ্ধিত শব্দ? জেলে। শয়ন শব্দের সঠিক গঠন কোনটি? শয়ন শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? সি যোগ আন, সি যোগ আন, শয়ন, সি যোগ আন, শয়ন। চত্বর শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? চত্বর শব্দের সঠিক শব্দ গঠন চত যোগ বর, চত যোগ বর, চত্বর। নিচের কোন শব্দে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে? নিচের কোন শব্দে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে? নিচের কোন শব্দে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে? অশ্বতর, অশ্বতর। তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ নয় কোনটি? তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ নয় কোনটি? কার্য, কার্য। মালিক অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? মালিক অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? জমিদার। টেকো শব্দে কি অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে? টেকো শব্দে কি অর্থে টেকো শব্দে কি অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে? যুক্ত। নিন্দা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? নিন্দা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? জ্যাঠামি। রোগগ্রস্ত, রোগগ্রস্ত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? বেত। ফলক শব্দটি সঠিক শব্দ গঠন কোনটি? ফলক শব্দটি সঠিক শব্দ গঠন
ফল যোগ ক, ফল যোগ ক, ফলক। গেয়, গেয় শব্দটিতে কি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? সংশ্লিষ্ট। গেয় শব্দটিতে কি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? সংশ্লিষ্ট। ফ্যাকাশে শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? ফ্যাকাশে শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? ফিকা যোগ সে, ফ্যাকাশে। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়? ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃৎ প্রত্যয়। হত এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? হত এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? আচ্ছা, এখানে ত হবে, হত যোগ ত, হ্যাঁ, হত যোগ ত। আচ্ছা, এখানে এরকম হ যোগ ত, আর এটা কি হবে? কয়ে ত, এরকম। ওকে। আচ্ছা, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। আচ্ছা, বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি? বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ হলো যাচাই। বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ হলো যাচাই। ছিন্ন শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? সিত যোগ ত, সিত যোগ ত, ছিন্ন। আচ্ছা, কোনটিতে নিপাতনে সিদ্ধ, কোনটিতে নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয়? কোনটিতে নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয়? শক্তি। চলিষ্ণু শব্দটি প্রকৃতি প্রত্যয় কোনটি? চল যোগ ইষ্ণু। ভাব অর্থে ক প্রত্যয় যুক্ত হয়েছে নিচের কোনটিতে? কৈশোর। অন্ত, অন্ত প্রত্যয় যুগে কোন পদ গঠন করে? অন্ত প্রত্যয় যুগে কোন পদ গঠন করে? বিশেষণ। ঘ ইয় প্রত্যয় কোনটি গঠন করে? কৃদন্ত বিশেষ্য। কোনটি নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয়? নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয় গীতি। নক প্রত্যয় পর, নক প্রত্যয় পরে থাকলে, এটা পরে হবে, নক প্রত্যয় পরে থাকলে নিম্ন ধাতুর কোন কারের লোপ হয়? ই কারের। শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় তদ্ধিত প্রত্যয়। বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? ডিঙা। কোন শব্দে প্রত্যয় অবস্থায়, কোন শব্দে প্রত্যয় অবস্থায় ব্যবহৃত হয়েছে? চোরা বা চোর বা চোরা অবস্থায় ব্যবহৃত হয়েছে। সদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? সদৃশ, বাঘা। জাত অর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে? চকাই বা পাবনায়, চকাই বা পাবনায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।